শুভ সকাল বন্ধুরা, আমি আজ আবার তোমাদের সামনে এসে হাজির হলাম একটা সুন্দর প্রচণ্ড গরম সেই সকাল নিয়ে উপস্থিত হলাম। আজ চলো দেখে নিই আমরা কি বানাতে চলেছি। এখানে বন্ধুরা দেখো, আমি সময় বাঁচাবার জন্য আমি এখানে একটা মাঝারি বেগুনকে ডুমো ডুমো করে কেটে, প্রথমে জল দিয়ে ধুয়ে ডুমো ডুমো করে কেটে, তারপর তাতে আমি হলুদ, লঙ্কা, ধনে, মিষ্টি এবং লবণ দিয়ে আমি প্রায় আধ ঘন্টা ম্যারিনেট করে রেখেছিলাম। তারপর আমি এটা ছাঁকা সর্ষের তেলে ভেজে তুলে রেখেছি। এতে আমার সময়টা অনেকটা বেঁচে গেল। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, হলুদ এবং কালো সর্ষে আমি দু চামচ টিস্পুন সর্ষে আমি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। সেটা আমি এখন মিক্সির জারের মধ্যে নিয়ে নিয়েছি আধখানা টমেটো টুকরো করে, এবং এর মধ্যে আমি দিয়ে দেবো লবণ। সমস্ত মশলা আমি এর মধ্যেই দিয়ে একসঙ্গেই আমি পেস্ট বানিয়ে নেব। দিলাম লঙ্কা, দিলাম হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম এই 1 টিস্পুন ধনে গুঁড়ো। এবারে লবণও আমি দিয়ে দিয়েছি। এবারে চলো এটা আমরা সুন্দর করে পিষে নিয়ে আসি। বন্ধুরা, 2 কাঁচা লঙ্কা আমি ধুয়ে ভেঙে এর মধ্যে দিয়ে দিয়েছি। এবারে চলো এটা আমরা মিক্সিতে পিষে ফিরে আসি। বন্ধুরা দেখো, আমি চমৎকারভাবে এই 2 রকম সর্ষে এবং এর মধ্যে আমি দিয়েছি 2 কাঁচা লঙ্কা ভেঙে এবং আধখানা টমেটো এবং সমস্ত মশলা হলুদ, লঙ্কা, ধনে, লবণ। এবার চলো আমরা গ্যাসটা অন করে নেক্সট স্টেপে চলে যাই। কড়াইতে আমি বেগুন ভাজার যে তেলটুকু ছিল তার থেকে খানিকটা তেল সরিয়ে রেখে আমি 1.5 টেবিল চামচ মতন সর্ষের তেল কড়াইতে ছেড়ে দিয়েছি। এই তেলেই আমি রান্নাটা সম্পূর্ণ করব। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম এই 1 ছোট চামচ 5 ফোড়ন। তার মধ্যে দিয়ে দিলাম এই সামান্য একটু হিং। এবারে আমি এই মশলাটা এর মধ্যে সম্পূর্ণ দিয়ে দিলাম এবং খুব সুন্দরভাবে কষিয়ে নেব। এবারে মিক্সির মধ্যে প্রচুর মশলা লেগেছিল, সেটা আমি জল দিয়ে ধুয়ে দিয়ে দিলাম। অসাধারণ ভালো একটা মশলা তৈরি হয়েছে। এবারে মশলাটা তেল ছাড়ে। মশলাটা ধীরে ধীরে তেল ছাড়তে শুরু করেছে। আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি এই ভেজে রাখা বেগুন কটা। বেগুনটাও মশলার সঙ্গে একদম সুন্দরভাবে রান্না হয়ে যাবে। আমি মশলাতে সামান্য লবণ দিয়েছিলাম, কিন্তু আমাদের একটু লবণের প্রয়োজন, সেই জন্য আমি এতে দিয়ে দিলাম আরও হাফ চামচ লবণ, এবং দিয়ে দিচ্ছি স্বাদটা ব্যালেন্স করার জন্য এই 1 চামচ চিনি। এবার চলো মশলাটা সুন্দরভাবে মাখামাখি হয়ে গেছে।
আমি এবারে এখনো তোমাদের বলিনি যে আজকে আমি কি বানাতে চলেছি। এইবার সেই ম্যাজিকটা তোমাদের সামনে আমি উপস্থিত করব। মশলাটা সম্পূর্ণ হয়ে গেছে। এবারে আমি দিয়ে দিলাম সামান্য একটু জল। দু মিনিট রান্না হোক। বন্ধুরা, এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি 200 গ্রাম পনির নিয়ে নিয়েছি। এবারে চলো পনিরগুলো আমি টুকরো করে নিই। বন্ধুরা দেখো, আমি পনিরটা আমি সুন্দরভাবে টুকরো করে নিয়েছি। এবারে আমি এটা এর মধ্যে দিয়ে দিলাম এবং আমার তৈরি হয়ে গেল বাহারি বেগুন পনির। তোমরা যদি পনির না দাও তাহলে হয়ে যাবে সর্ষে বেগুন, আর এর মধ্যে পনিরের টুকরো ছেড়ে দিলে এটা হয়ে যায় বাহারি পনির। পনির বাহারও বলে কেউ কেউ। এটা একটা অসামান্য একটি ডিশ। এটা নিরামিষ দিনে জমে ক্ষীর হয়ে যায় এবং অন্যান্য দিনেও এটা খুবই ভালো চলে যায়। তাহলে আমার রান্নাটা হয়ে গেছে, কেন কি পনির রান্না করতে সময় লাগে না। এই পর্যায়ে আমি গ্যাসটা অফ করে দিলাম এবং 1 মিনিটের জন্য এটা স্ট্যান্ডিং টাইমে গ্যাসের ওপর থাক। বন্ধুরা দেখো, আমি 1 মিনিট বাদে এটা কড়াইটা আমি কাউন্টারে নামিয়ে নিয়ে এসেছি এবং তোমরা চেহারাটা দেখে বুঝতে পারছো কি অসাধারণ একটা নিরামিষ রান্না তৈরি হয়েছে। এবারে আমি এটা প্লেটিং করব, করে ওপরে সামান্য একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দেব। বন্ধুরা দেখো, আমি সামান্য ধনেপাতা কুচি করে নিয়েছি। এবারে আমি এই ধনেপাতা কুচিটা আমি এই বাহারি বেগুনের উপর ছড়িয়ে দিলাম। পাঁচফোড়ন এবং ধনেপাতা দুটোর অসাধারণ কম্বিনেশন হয় এবং তোমরা দেখতেই পাচ্ছ, দেখতেও অসাধারণ লাগছে এবং খেতেও আমি তোমাদের বলতে পারি খুবই গরম ভাতের সঙ্গে এটা একেবারে জমে যায়। নিরামিষ দিনে তো কথাই নেই এবং এমনই নর্মাল দিনেও এটা একটা অসাধারণ রেসিপি। তাহলে বন্ধুরা চলো, আজকে আমি আমার এই ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমাদের কার কেমন লাগলো তোমরা আমাকে প্লিজ কমেন্টস করে জানিও। তাহলে আমি আগামী দিনে তোমাদের জন্য আরও ভালো ভালো রেসিপি নিয়ে আসব। আজ চলো এখানেই আমার এই ভিডিও ইতি টানলাম।